আমার উপরে কেউ রাগ করেন না, যেন আমার হক কথা খোয়াও লাগবো, আপনার তিত্তা লাগতে পারে। আমরা দেশ এখন এটা কমছে, এক সময় মানুষে যখন মরি যেত তো মরার পরে উচল উচল করাইয়া খাফন ফন ফিন্দাইয়া আর জানাজার মাঠ লইয়া গেলা ওলা নাইনি গিয়া কইতা এই বেটা কিলা আসলার ও হকলে উঠিয়া কইলা বালা। আর যেবলা মরছে এত মদ খাইয়া মরছে, ইলেও মানুষ আমি পাইছি মরছে সময় মদ খাইয়া পড়িয়া রাস্তা খিতায় গাড়িয়ে না খিতায় ঠেলামারি মারছে, আমি নিজে পাইছি বা তার সারে দিকেইরা বাদর দিন গোসল চল করাইয়া মানুষ কেমন আছিল হকলে উঠিয়া কইরা বালা আছিল। আচ্ছা খৌকা চাই ইমানদারে করছনি না কিছু বেড়াচেরা আছে মাথই না দেখি কিছু বেড়াচেরা আছে না নাই। আর যেবলা কইলা ই বেটা কেমন আছিল হকলে কই খুব বালা আছিল। আর আমাল্লা খান মোল্লা বেটায় উঠিয়েও ফতোয়া দিলাইলা কইলা দেখো খা রাসূলুল্লাহ কইছেন 40 জাত মানুষে যদি কইনি মানুষ বালা, আল্লাহ রাব্বুল আলামিন কইন তারে বালা। ওকা সুবহানাল্লাহ। আসলে হাসা 40 শ্রেণীর মানুষে বালা হইলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঠিক এই ব্যক্তি বালা। কিন্তু কোন 40 শ্রেণীর মানুষ এর ব্যাখ্যাটা আমাল্লাহ খান মোল্লা বেটায় দেয় না, যার কারণে আপনার আল্লাহ খান মুসল্লি বেটাই তো জানেন না। কথা ঠিক না বেটি? বেজার হইরানি আপনারা এখন হুনতানি কোন 40 শ্রেণীর মানুষে বালা হইলে বালা। আমার হাজিরিনে কেরাম, আসলে ঠিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন দুনিয়াত কোন মানুষের মৃত্যুর পরে যদি 40 শ্রেণীর মানুষে আল্লাহর বান্দা বা বান্দি সম্বন্ধে ঘোষণা দেয় যে ব্যক্তি বালা আছিল, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আমার বান্দা বা বান্দি বালা আছিল। এখন আমরা মনে করছি জানাজার মাঠে 500 600 1000 2000 মানুষ, আর নবী যে কইছেন মাত্র 40 জন মানুষে বালা বাবাদ হইতো। এখন আমার তো 40 উপরে কত গুণ গেছে গিয়া 5000 মানুষে উঠিয়া কইছেন বালা আছিল, তাহলে তো 40 দিয়ে 5000 গুণ করলে বুঝা কত 40 কইছেন এত বালার উপরে বালা 1000 গুণ বালা। আবার হাজিরিনে কেরাম, এইটা হইল হাদিসের অপব্যাখ্যা, প্রকৃত ব্যাখ্যাটা করা হয় না। এবার প্রকৃত ব্যাখ্যা আপনারা শুনবেন, এবং যদি এর মাঝে আপনারা খুরাক পাইন তাহলে খুরাকটা গ্রহণ করুক, আপনারা কামিয়াব হইবা। আজকের ওয়াজ করাও আপনার ধন্য হইব, আজকের আয়োজনও কামিয়াব হইব, আপনার বউও ধন্য হইব, আমার খোয়াও ধন্য হইব। আর যদি খুরাক না পাইয়া যায় আমার চিল্লানিও বেখামা, আপনার আয়োজনও বেখামা, ঠান্ডার মাঝে বোয়াও বেখামা। এর লাগি কোনটা আমরা বেখামা হইতে ইতাম নাই, সবটি খামো লাগাইতাম। কথা ঠিক না বেটি? কয় জাত মানুষে বালা হইলে বালা? মাথা লাগবো চাচাও। কজাত? 40 শ্রেণীর মানুষে যদি বালা হইন আপনি বালা, এটা রাসূলুল্লাহ কইছেন, এটা সহিহ হাদিস। কিন্তু আমরা মেসা বললে ব্যাখ্যা দিতাম পারছি না, ভুল ব্যাখ্যা দিলেইছি। এর কারণে মূল কথাটা আমরা জানা নাই। এবার মূল ব্যাখ্যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যখন মাইক ঘোষণা হইছে পশ্চিম মোরগাঁর অমুকর অমুক, অথবা তোমার মাইক ঘোষণা হইছে অমুক বাড়ির অমুক বেটা মারা গেছেন, হুনার ফরে ফরে সর্বপ্রথম ইমাম সাহেব মুসা হুজরা থেকে বার হইয়া কইনি আল্লাহ অমুক চাচা মরে গেছেন নি। আয় রে বা, আমার যে কয়জন মুসল্লি আসলা এর মাঝে একজন মুসল্লি আইজ কমি গেছেন। বালা হইছেন না বাদ হইছেন? মাথুন না দেখি। সাথে সাথে আল্লাহর নবী ফরমাইন মহান আল্লাহ রাব্বুল আলামিন অমুক ব্যক্তির নাম ধরে ডাক দিয়া কয়, অমুক ব্যক্তিরে তোর মসজিদের ইমাম সাহেব আইজ তোরে মুসল্লি হইলেইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আরশের ফেরেশতা এবং আল্লাহ সাক্ষী আমরা সবে মিলিয়া তোরে মুসল্লি হইলেইছি। কয় শ্রেণী হইছে? মাত্র একজনে। এখন মুয়াজ্জিন বেটা আসলা ঘুষ হলো, আপনারা বুঝাইতাম করি একবারে খাসা ভাষায় কইয়ার
বেজার হইরা না তো, বুড়া লাগেন না তো? মুয়াজ্জিন বেটা আসলা গোসল তাই দৌড় তুলি বার হইছেন, বার হই এখন খেয়ে মরছে হুজুর বলে রে বাবু যে আমরা আর মুখ চাচা আসলা যে সবসময় নামাজও ফাঁস পাইতাম না নি। মুয়াজ্জিন সাহেব হুনিয়া খুনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে বড় বালা মানুষ আসলা, আমি মাঝে মাঝে ছুট্টিত গেলে চাবি দিয়া যাইতাম, চাচা আজান খান দেন যেন, আর কোনো সমস্যা আমার হইতো না। আর আগ পর্যন্ত ফাঁস মসজিদ চাচায় আজান দিতা। হাই রে হাই, আজ তাকি আমি আর খার গেছে চাবি দিয়া যাইমু, আজকে তাকি মসজিদ আমার আজান দেওয়া মুসল্লি আর খারে ফাইমু। ও কথা কইয়া ফস্তাইছে। আপনারা কৌকা চাই মুয়াজ্জিন সাহেব যে ফস্তাইছে বালাল লাগি না বুড়াল লাগি? যে কথাটা কইছে বালা নি না বুড়া? এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেই মুহূর্তে ওই মুয়াজ্জিনে আর্তনাদ করে কয় হায় রে হায়, আমি যখন বাড়ির যাইতাম ছুটির যাইতাম কোনো ভাই যাইতাম গিয়া, আমি চাচার গেছে চাবি দিয়া যাইতাম আর আমার চাচায় আজান দিতা, আমার কোনো ডিস্টার্ব হইতো না, কোনো সমস্যা হইতো না। আজকে তাকি আমার একজন মুয়াজ্জিন আমি কুয়াই লইলাম রে। আল্লাহর নবী ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম ধরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারে, আমি আমার আরশ বহনকারী সমস্ত ফেরেশতারা এক বাক্যে সাক্ষী দিয়ার তোর মুয়াজ্জিনের সাক্ষীরে কবুল করিয়া, ও বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোর নামটা মুয়াজ্জিন হিসাবে লেখা হয়ে গেছে। ও মুয়াজ্জিন রে, তোর কোনো ভয় নাই ডর নাই মুয়াজ্জিন রে, তাড়াতাড়ি আয় রে মুয়াজ্জিন, তোর ইমামের মুয়াজ্জিনে তোর বালাই ঘোষণা করার কারণে রে মুয়াজ্জিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফে আমার আল্লাহর জান্নাত ওয়াজিব করে লইছি। বুঝতে পারছেন নি? আবার তার উল্টা ফেট আছে ভাই, উল্টা ফেট আছে। ফেট থাকলে ফিট থাকে না নি? প্রত্যেক জিনিসের লাগে আল্লাহ অমুক আর হমুকা বানাইছেন, তার জ্ঞান রাখুন যেন বুঝার ব্যবহার আছে। আতর ও দোকা এক গাল্লা, ও আছে আর এক গাল্লা, ঠিক নি? যত জিনিস আছে আল্লাহ দেখুন যেন বানাইছেন, সবটার অবায়ও আছে, অবায়ও আছে। জ্ঞান অর্জন করার লাগি সব সৃষ্টির সব জিনিস থেকে আপনি জ্ঞান অর্জন করতে হইব, এগুলো নিখুঁত তত্ত্ব আপনার বার করা লাগবে। এবার বালা কথা কইছে, আবার এর উল্টাও আছে। দেখো কাম উল্টা কিতাব মনে করো একজন ব্যক্তির মৃত্যুর খবর পাইছে, মসজিদ আইয়া মাইকিং করা, অমুক নিবাসী অমুক মরি গেছেন, আমরা মাইকলা হয় না নি? ইমাম সাহেব কইন হে বা আমি চিনছি না, আছে না নিলা মানুষ? অথচ টান ফাইন যেই তোর মানুষই গু ইমাম চিনব গিলা জিন্দগি খত গেছলানি মসজিদ এ কয় আমি চিনছি না রে। তার বাড়ি ও বেলার মুয়াজ্জিন রে ফোন দিছে, তুমি চিনো নি বা মুখ? না বা আমিও চিনি না। ওদের আরো জন রে ফোন, 14 জনের ফোন দিও আর চিনের উন্নয়ন রে। এর মানি হইল তান জীবনে মসজিদ হয়ে খত গেছে, নেল লাগি তো ইমামে চিনেন না, কথা ঠিক না বেটি? আচ্ছা খৌকা চাই ও যে চিনেন না, না বা আমি আর চিনছি না রে, নমাজ মাঝে এটার বেশি দেখছি না। বাল্লা হইছে না বাদ হইছে? এবার যখন মন্দ হইছে, বিশ্বনবী ফরমাইন ওই ব্যক্তির নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ও মগ্গার অমুক, তুমি দুনিয়া ছাড়িয়া তো আইছো, কিন্তু তোমার মসজিদের ইমাম সাহেব তোমার সিনের না। এর মানে হইল রে ও বান্দা, তোমার জীবন দশায় থাকা অবস্থায় কখনো আল্লাহর ঘর মসজিদের লগে সংশ্লিষ্ট আসলাই না, মানে তুমি লান মুসাল্লি নমাজি আসলাই না, নমাজ পড়ছো না কোনোদিন। বান্দারে জানিয়া রাখো, তোমার ইমামর অপরিচিতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস তোমার অপরিচিত মনে করলাম। বান্দারে তোমারে পরিচিত মনে করলে তুমি নিঃসন্দেহে আমার কদম কুদরত সেজদা দিলাই রে। তুমি আমার ঘর মসজিদে গিয়া আমার কুদরতর কদম সেজদা দিছো না, আমি তোমারে আজ চিনি না। নিঃসন্দেহে বান্দা দুনিয়ার জমিন থাকা অবস্থায় আমি তোমারে জাহান্নামী বলিয়া ঘোষণা দিছি। নাউযুবিল্লাহ। এবার আল্লাহর নবী ফরমাইন, যখন সংবাদ গেছে হুসেনাবাদ বাজারও, মুকামবাড়ি বাজারও গিয়া মানুষে খবর পাইছো মুখ বেটা মরি গেছে, সব বাজারের দোকানদার হলে বড় জবর ফস্তাইরা আহারে বড় বালা মানুষ আসলা, 30 বছর থেকে আমার দোকান থেকে খাইছে, আল্লাহর বান্দায় কোনোদিন আমার লগে কোনো 2 নম্বরে করছে না। কিন্তু এখন একজাত ব্যবসায়ী হল দোকান, মানে লৌরাও হল আসেন, আপনার কাছ থেকে কোনো মতে যদি 100 টাকা ফিসকাই লিতে পারেন কোনটা সামান, তে আর আপনার দোকানের আগে দিয়ে যাই না, এখন খরে দিয়ে যায় টানটানোর পথ আছে নি না নাই? বেটাইনতে ফস্তাইরা যে দোকানও খবর ভাইরা
সব দোকানের মাঝে নকলে খালি ফস্তাইন কইন আমার কাস্টমারটা বড় বালা কাস্টমার আছিল 20 বছর থাকি লেনদেন 10 বছর থাকি লেনদেন 5 বছর থাকি লেনদেন কোন কোন মাজনে কয় আমি যে দিন থাকি দোকান আইছি দিন থেকে আমার অনু আইতা লেনদেন করতো আল্লাহর বান্দার লেনদেনও কোনো জাত 2 নম্বরই আছিল না আমার বাবা হল ভাই হল আপনারা খুকা চাই এই যে ঘোষণাটা দিছে বেটায় ওই ঘোষণাটা বাদ নিনা বালা আল্লাহর নবী ফরমাইন এই সংবাদ বাজার থেকে যখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বেটার নাম ধরে ডাক দি কয় অমুক বান্দা অমুক রে তোর বাজে তোর বাড়ির গেলার যে বাজারের মাঝে নকলে তোর লাগি ফস্তাইরা আর ঘোষণা তারা দিরা তুই বলে বড় বালা খরিদ্দার আসলে রে বড় বালা লেনদেন তারার লাগি খরচত রে ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করে দিয়ার তুই বড় বালা লেনদেন খারি দুনিয়ার তোর কোনো লেনদেন খেউর গেছে নাই সুতরাং তোর লাগি রেডি হয়ে গেছে আমি আল্লাহ আমার আল্লাহর জান্নাত ওয়াজিব করছি বলবে সুবহানাল্লাহ এবার যখন এই বেটার মৌরার খবর আগুয়ার কিন্তু বাজার পর্যন্ত গেছে কি কগুর ওইটা মানুষ মনে রাখুন যেন লাইন ছাড়ুন না যেন এবার খবর গেছে এক গরিবর বাড়ি গতবার বেটার ফুড়ি বিয়া দিছিল আর ও সাসার গেছ থাকি 5,000 টাকা বা 10,000 20,000 ইলা দিন নানি আমরা সাহায্য করেন নানি পাইছিল আর আরো ফুলি মোটামুটি মাতুত চলে আর কি আর তার আখিটা মনে মনে বাড়সাইরা হইরা যাক গতবার তো তান গেছ থেকে 10,000 পাইছি এবারও আল্লাহর কোনো আশা বেটায় দিব আর আসলেও এই সময় চাইলে বেটায় দিল এনে ঠিক এই মুহূর্তে খবর গেছে কি বাড়ি যে গতবার তোমার ফুড়ির বিয়ার যে 20,000 টাকা দিছিল আপনি এক সেট দিছিলা ল্যাপটপ সহ দিছিলা আন্ডি বাসন দিছিলা ই বেটা নু মারা গেছেন বেটা ফড়িয়া ইন্না লিল্লাহি ফড়ে আর খান্দে মাটিত বইয়া হায় রে হায় বড় বালা মানুষ আছিল রে গতবার আমার ফুড়ির বিয়ার 10,000 টাকা দিয়ে আমারে সাহায্য করছিল আর এবার ফুড়ির বিয়া ঠিক হয়ে গেছে আর মনের মাঝে বড় আশা আছিল মনে হয় চাচার গেছে গেলে 10,000 টাকা পাই লিলাম এনে চাচা তো আজকে দুনিয়া ছাড়ি গেলে আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাতবাসী করিও মরার পরে তো আর কোনটা খাওয়া যায় না আর কোনটা খাওয়া যায় না তো ওখানে হইন এবার আল্লাহর নবী ফরমাইন ওই যে অভাবী মানুষের দিল আশা আছিল যে অমুকের কাছে গেলে আমি ফাইমু আর বাস্তবে গেলেও যে ফায় এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় গিয়া আল্লাহর নবী ফরমাইন মহান আল্লাহ রাব্বুল আলামিনে ওই আসমান বহনকারী সমস্ত ফেরেশতা আমাদের ডাক দেখো ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো ও যে বেটা মরছে তার ব্যাপারে ও গরিব মানুষ গুনতে ফস্তাইরা হাজারি খররার কইরা বড় দানগীর মানুষ আছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা সাক্ষী রাখিয়া ঘোষণা করলাম আরশে আজিম আমার অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে একজন শ্রেষ্ঠ ও দানগীর আছিল ও দানগীর বেটা অমুক রে লা তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো ভয় নাই তোমার কোনো ক্ষতি নাই তুমি কোনো চিন্তা করিও না তাড়াতাড়ি করে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত তোমার লাগে ওয়াজিব করে লইছি মানুষ এইটা কয় শ্রেণীর এবার মুরব্বি বেড়া মুরব্বি বয়স্ক মানুষ বিচার করতে গাঁত গিয়া খুব সলিড সুন্দর বিচার করতো বেটায় কোনো পক্ষপাতিত্ব করতো না আমরা রিতা ভাই এখনো লয়ে গেছেন আপনারা রিতা ভাই অবশ্য নাই আমরা রিতা ভাই বিচারি হলে 10 টাকা যে ভাই মা তো ওই যায় হবাই আপনারা রিতা ভাই নাই রাগ করেন না যেন হ্যাঁ আছে নি তাও ও আমি মনে করছি মনে হয় ভাই দি নাই আর 500 টাকা দিলে তো অকলতা উল্টি যায় আর 5,000 দিলে মনে করে ইন মরি গেছে কথা ঠিক না বে ঠিক আমার হাজিরিনে কেরাম এমন ইনসাফ ভিত্তিক ন্যায় ভিত্তিক বিচার একটা জিনিস আপনারা মুরব্বী হলে বুঝবা আমার তো বয়স হয়েছে না তারপরে যতটুকু হয়েছে ইনটাকে আমি ধারণা করতাম পারছি প্রকৃতপক্ষে হক সৎ মাঠ যে মাঠে আসলে বিচার করার গেলে তো দুইজনের মন রাখা যায় না নিশ্চয়ই একজনের বিপক্ষে যায় গিয়ে তো তাইন বেজার হয়ে যায় কিন্তু প্রকৃত হক মাঠ মাঠে যদি যে বেজার হয় নানি তারও ভিতরে ভিতরে জানা তাকে না বা বেটা মারছে কিন্তু হক মাঠ কথা ঠিক না বে ঠিক যেগু বেজার হয় যেগুর বিপক্ষে যায় কি হিগেও বাদে আমি কুমটাইয়া দেখছি হয় না মারছে যেখান বেটায় রে ভাইতে ফালানে কিন্তু না একটু করতো আছে বুঝলানি হ্যাঁ করতো আছিল আর কি এবার ও খবর গেছে তার বাড়ি যে বিচার করছিল চাচাই খবর ভাইয়া কয় আহারে
বড় বড় বালা মানুষ আসলা ইনসাফ ভিত্তিক বিচার করছিলা নয়া বাজারের সামনে সাবরে কইছিলাম ইয়া বিচারটা করিও তাইন কইন 10,000 কমতে পারলে কিন্তু সাসারে গিয়া কইছি ইয়া বিচারটা করিয়া দিছেন আটিয়া কষ্ট করিয়া আমার কাছ থেকে চাইরানা নিছেন না ইনসাফ ভিত্তিক বিচার করছেন আল্লাহর বান্দা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া হারে আমার তো আর কিচ্ছু করার নাই আল্লাহ তোমার এই বান্দারে তুমি জান্নাত খানদান করিও। এবার আল্লাহর নবী ফরমাইন যেই মুহূর্তে ওই বিচার ফাওরা ব্যক্তি আল্লাহর দরবারে হইলেছে আল্লাহ কইন ও আমার আরশ বহনকারী ফেরেশতা তোমরা সব ফেরেশতা সাক্ষীতা করে আমার অমুক ব্যক্তির সম্বন্ধে ও ব্যক্তি করে যে সে ন্যায় বিচার করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ ঘোষণা করি দিয়ার সে ন্যায় বিচারক। আল্লাহর নবী ফরমাইন মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীম থেকে ডাক দিয়ে কইন অমুক রে তোর কোনো ভয় নাই কোনো ডর নাই দুনিয়ার জমিনে ন্যায় বিচার করিয়া আইছত তাড়াতাড়ি করিয়া দুনিয়া ছাড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত তোর লাগে ওয়াজিব করে রাখছি। মানুষ এইটা কয় শ্রেণীর এইভাবে করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন পৃথিবীর বিভিন্ন সেক্টরের মানুষ আসেন না নাই একজন 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 ওজন করিয়া সবর খানো খবর যায় আর সবে হইনিশ্রেব মানুষটা বহুত সৎপন্থী আছিল ন্যায়পন্থী আছিল হকপন্থী আছিল বালা আছিল দানগির আছিল নমাজি আছিল সব বালা গুণ একজন একজন করি হইতে থাকেন আল্লাহ রাসূলে ফরমাইন ওয়াল্লাহি যেই মুহূর্তে 40 জন মানুষ ও জাতীয় 40 শ্রেণীর মানুষে বালা ঘোষণা করব ওয়াল্লাহি আল্লাহর কসম এই ব্যক্তির উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ। আবার উল্টা ফিট আছে হেবলা কইয়া দিছে উল্টা ফিট বুঝছেন তো এর বিপরীতে যখন 40 জাত মানুষে হুনার ভরে খালি রবে ইগু তো গোসকুর আছিল সেওখনিগু সুদকুর আছিল সেওখনিগু চুর আছিল সেওখনিগু আইল টেলাওর আছিল সেওখনিগু ফবেট মাইর আছিল সেওখনিগু বাদ আছিল এইভাবে কইতে কইতে যখন 40 শ্রেণী হয়ে যায় যত আমল গারকা আল্লাহর জাহান্নাম আপনার উপরে ওয়াজিব হইব হোক না বুঝবেন না। প্রিয় হাজিরিন আমি আসলে আয়াতর 12 অত সময় কথা কইছি আমি নামাজের সময় যার সংক্ষিপ্ত আকারে আয়াতে কারিমার মাত্র একটা শব্দের ব্যাখ্যা করি আমি আমার কথা শেষ করব। মহান আল্লাহ রব্বুল এখন আপনারা ও খানিটা দিয়া যায় আর ও খোরাকটা দিয়া যায় আর আপনারা লইয়া গবেষণা করেন যেন যে আমার জীবনে এমন কিতা করছি আমি মরলে মানুষ আমার বালা হইব আর আমার জীবনে এমন কিতা করছে আমি মরলে বাদ হইব বাদ যে গুণ ফাইবা ও গুণটা ছাড়ি দেন যেন তাহলে আজকের ওয়াজ আপনার লাগে হয়ে গেছে আর রাইত বয় লাগতো না ওন থেকে হয়ে যাব। আর যদি দেখুন যে বালা কর রাতে আরো একটু বালা করার জন্য আপনি সবসময় মনে রাখুন যেন আমি মরি গেলে যেন মানুষে আমার খারাপ কোনটা না হয় তাহলেও কামিয়াব হয়ে যাবে আপনি আপনার লাগে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাব। আর যদি দেখুন যে শয়তানের রসসাত পড়িয়া নফসর গোলামিত পড়ি অন্যায় করছইন তওবা করিলেন যেন তওবার অর্থ হইল ফিরিয়া হওয়া। আমরা মনে করি তোবা মনে হলা গালতা বাইলিলে তোবা ইগু হইল বিলাইয়ের তোবা বা বিলাইয়ের তোবা চিনইনি আপনারা যে বিলাইয়ের গলাত মশা লাগি যাবা দে আগ লাগে হে আসলে তোবা করে না হে চাই আদি গোসা আনিল তো আকল মুখর ভিতরে দিয়ে আঙ্গুল নাড়াই লেগিলে আনবে তিগুলো আকল আছে নি কোনো আর আঙ্গুল হারাইতে পারবো নাকি হে অনদি তাবাই দে আল্লাহ তার এক কৌশল দিছে হয়তো ওনার তাবাইও বাড়াই দিতে পারে গোসা আমরা কই ইতা বলে বিলাইয়ের তোবা আসলে এগুলো বিলাইয়ের তোবা না বিলাইয়ের গোসা ছুটাই তোর তার ওলা করে আর আমরা ওখানটা দরিয়া নিছি কি হইতা বিলাইয়ের তোবা তোজলালা তোবা 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 আর এটা করতাম না তোবা তো এগুলো তোবা নাই জানিয়ে রাখুন তোবার সিস্টেম আছে মুফাসসিরিনে কেরামত হয় সাইর গুণ অর্জন করতে পারবো যে হে তোবা করে গেছে আর যে প্রকৃতভাবে তোবা করে লইব আসমান আর জমিন সম পরিমাণ গুনাহ করে নিলে আমি তারে মাফ করে দেব সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন কিভাবে তওবা করতা এক নম্বর হইল আজকে যখন বইয়া দৌড়া পড়বো যে আমি তো অন্যায় করছি কিছু পাপ অন্যায় অপরাধ করছি মানুষে দেখছো আমি তো মরলে অবশ্যই মানুষকে গান বাস্ট করে দিব তখন আপনি তওবা করতা ফিরিয়া আইতা তওবার শব্দের অর্থ হইল ফিরিয়া হওয়া তওবার অর্থ কিতা ফিরিয়া হওয়া কিভাবে ফিরিয়া আইতা মুফাসসিরিনে কেরামত বলেন চারভাবে ফিরিয়া আইতা কয়ভাবে ককাছে কয়ভাবে পারবা তো শিখবা তো মনে রাখবা তো আমল করবা তো তাহলে কাম হয়ে যাব। মনে করো কা হতার কথা আপনি মসজিদে কোনোদিন গেছেন না নামাজ পড়াতে ওই না নিলে তো আজকুই নো সাইমুল্লাহর ওয়াজ শুনিয়া গিয়া তো আপনার দৌড়া পড়লে রেস আছে আমি তো নামাজ কোনোদিনও মসজিদে গিয়া পড়ি না। সর্বপ্রথম হইল আপনি অনুশোচনা হতা আমার আল্লাহর হুকুম আছিল মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করার আমার নবীর হুকুম আছিল মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করার আমি তো আদায় করছি না এটা আমি অন্যায় করছি। আল্লাহ আপনার সৃষ্টি আমি আল্লাহ আপনার সৃষ্টি
এরপরে আমি অন্যায় করে লিছি, আপনার হুকুমরে অমান্য করছি, আমি লজ্জিত। আর সাথে সাথে ওয়াদাবদ্ধ হওয়া, মৌলা আমি আগামী অক্ত তাকে আর ছাড়তাম না। 3 নম্বরে গুণ এলো, আর কখনো বাস্তবে ছাড়তা না। আর 4 নম্বর গুণ হইল, মৌলা আমি যে এতদিন আপনার অপরাধ করছি, অন্যায় করে লিছি, আপনার হুকুম অমান্য করার কারণে আপনি আমার ক্ষমা করে দেখা। এই 4 গুণ যে অর্জন করিয়া তওবা করতে পারবো, আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দিব। এতে যদি দেখা যায় আপনার মাঝে কোনো অন্যায় আছে, অপরাধ আছে, যেটা আপনি মনলে মানুষে প্রকাশ করবো, আল্লাহ মানুষের অন্তঃকরণ তাকে এই অপরাধরে, এই কথাগুলারে বার করে দিলেইব, লুকাই দিলেইব, আপনি মরার পরে আর মানুষ এখানে কইতে পারতো না। প্রিয় হাজিরিন, সুতরাং তওবা করে লইবা। যদি জাত অন্যায় দেখেন, আর যদি দেখুন বালাই করছেন, আলহামদুলিল্লাহ, বালাই চালাইয়া যাকা, আপনার মরার পরে মানুষে আপনার বালা হইব। আল্লাহর নবীর ওয়াদা মোতাবেক আপনার আল্লাহর জান্নাতের ঘোষণা হইব। প্রিয় হাজিরিন, আমি কইছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ কইরা ও ঈমানদার হল, তোমরা আল্লাহরে ভয় করো, তবে যেই সেই ভয় করলে হইতো নাই। যেভাবে ভয় করার কথা কইছি সেইভাবে করো। যেই সেই ভয় একটা, আর ভয় করার মতো করা একটা। আসলে আমরা তো একটা ভয় করি মুখে, আর একটা ভয় করি বাস্তবে, ঠিক নি? এমনি আমরা হাফ ডরাই নানি, হাফ ডরাই কই হয় কি তখন ফালমারি উঠে গেছি নিয়ম থেকে। আর যদি এখন একটা দেখুন লঙ্গি তোলে আবেগো কিতা করবা, মামু মাতন না কিতা বুঝুন, কেমন ফাল মারবা, গৌড় কোটা মারা লাগবো। আর যদি খালা হগুয়ে নগাই এলো তে কেমন ভাল মারবা। এখন যে কই আর হাফ ডরাই, ই ডরে, আর প্রকৃত আবেগ আমাইলে যে ডর সমান নি না, 2 জাত। আল্লাহও বুঝই নিতা কইছেন হাক্কা তুকাতিহি, আমারে ডরাইরা কইরাই ইতা ডর নাই, প্রকৃত পক্ষে তোমরা আমারে ডরাও। আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ না পর্যন্ত প্রকৃতপক্ষে ডরাইতে পারছো না, মুসলিমুন হইতে পারতে না, আর মৃত্যুবরণ করলে মুসলমান হইও মরতে নাই। মূল কথা হইল আয়াত রক্ষা। বুঝতে পারছেন নি প্রিয় হাজিরিন? তাহলে এই জায়গা হাক্কা তুকাতিহি খারে কয়, ও কথা কই আমি আমার কথা শেষ করি, কইতাম নি। হাক্কা তুকাতিহি খারে কয় মুফাসসিরিনে কেরাম কয়, যে ব্যক্তি আল্লাহরে প্রকৃতপক্ষে ভয় করছে, হাক্কা তুকাতিহি করে লইছে, হে মুসলিমুন হয়ে গেছে। আর মুসলিমুনও যদি হয়ে যায় আল্লাহর জান্নাত হেরাই গেছে, তাহলে তার গুণ অর্জন করতে হইব 4টা। কয়টা? আমার কথা না, আল্লাহর কথা। দেখুন যেন আপনারা আবার মনে মনে কই নিতে চাই বললে মানে বানাইয়া কর, জি না, আল্লাহর কোরআন ওরাম কথা কই, আল্লাহ কই হাক্কা তুকাতিহি। এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন 4 গুণ যে অর্জন করতে পারছে, হাক্কা তুকাতিহি হয়ে গেছে। হাক্কা তুকাতিহি যে হয়ে গেছে, আল্লাহর জান্নাতি হে হয়ে গেছে, কারণ হে মুসলিমিন হয়ে গেছে, তার মৃত্যুটা সার্থক হয়েছে। কোকা সুবহানাল্লাহ। গুণ অর্জন করতে হইব কটা? 1 নম্বর গুণ, জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হইব আল্লাহরে। জীবনের সব ক্ষেত্রে ভয় কারে? আল্লাহরে। আমরা করিনি, বাল্লা করি বুঝছেন যেন আন্তাজি ফাল মারবা না, বাল্লা করি বুঝেন না, আমরা করিনি সকল ক্ষেত্রে আল্লাহরে, সব ক্ষেত্রে আল্লাহরে ভয় করি না। নমাজ যে পড়ি, নমাজও এটা পড়ি আর কি মানুষ দেখানি, প্রকৃত নমাজ আমরা পড়ি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত গেছেন, তান ফাওর ওবায়দি হামাইছে, তীর আর হবায় বার হইছে, বারইয়া তীরটাও আর পার হইছে না, লাগি রইছে খাটাত। তীর দেখছেন তো আপনারা, চিনেন নি? তীরের সাবনা চুকা থাকে না, আর একটা খেওরা লাগাইল থাকে নি ওলা, হ্যাঁ, ও তীর। এখন এগুলো উল্টা টানলে বার হইব নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে মৃত্যুর সমান যন্ত্রণা, ওর কোনো অবস্থাতে এটা বার করা সম্ভব না, কইলা আর বার করা সম্ভব হইতো না। এক কাম করো, আমরা উমরের কাছে যাই গিয়ে বুদ্ধিটা লই কিলা বার করা যায়। হযরত উমরে গিয়া কইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধত গিয়া তীর ফাওয়া দিয়ে আটকে গেছে, না হবায় যায় না হবায় যায়, আর আলীর এমন অবস্থা, ওর মৃত্যুর দ্বার প্রান্তে আলী পৌঁছিয়ার। আলীর এই খবর শুনিয়া উমর রাদিয়াল্লাহু আসিয়া উঠি গেলা। আচ্ছা হোক চাই ইলা এক বিপদর কথা শুনলে কেউ যদি আসে, রাগ ওঠার কথা নাই, রাগ ওঠার কথা নাই। আপনারা খবর পাইলা সাহেব চাবন চেঁচা থামাই গেছ, খবর ভাইয়া শুনিয়া একজনে খবর কইছে ধরো আমার লগরে বেটায়, আপনারা শুনিয়া রে, তার রাগ ওঠার কথা নাই।
বেটা মরি যার হনো আর তুমি জানি না আসি ইচ্ছা যাও। যখন সাহাবায়ে কেরাম হলোর এই সংবাদ আলী হযরত উমরে হুল্লা তাই উঠলা আসিয়া একটা ব্যাপার হইল না। উমর আসলে বিষয় তো আপনি দেখছেন না, আলীরে বাঁচানি যাইব কিনা কোনো কৌশল তাড়াতাড়ি হন কোনো ব্যাপারও না। কিটা যেই মুহূর্তে আমার আলী মসজিদে গিয়া নামাজ শুরু করব, ওরে আমার সাহাবীরা কোনো জাত অস্ত্রপাতি কোনো কিছু লাগবে না, আমার আলীর ঠিকটারে দুইজন জয়জনের দরকার সেই জনে ধরিও। আলী যখন সেজদা অথবা রুকুর মাঝে যাইব গিয়া সজুরে টান দিয়া উল্টা পথে তীরটা বার করিয়া নিলেও আল্লাহর কসম আমার আলীর কোনো উপশম পরিমাণ দুঃখ মিলত না। এবার সাহাবায়ে কেরাম হলগে বারসাইন কোন সময় নামাজ রক্ত হয় আলী নামাজও দাঁড়াই। সাহাবায়ে কেরাম লেখেন ওয়াল্লাহি আল্লাহর কসম যেই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, নামাজও শরীক হয়ে গেছেন, আর আলী যখন রুকুর মাঝে গেছেন সাথে সাথে আমরা 7 জন থেকে 8 জন সাহাবী আলীর তীরের উল্টা সাইডে ধরিয়া সজোরে রোগ সব সিরিয়া লইয়া উল্টা বাইরে তীর বার করিয়া আনছে। আল্লাহর কসম আলীর মুখ থেকে একবার তাও শব্দ পর্যন্ত আমরা শুনছি না। যখন নামাজ শেষ হয়ে গেছে আলী ওখানে আমার তীর গেল কই? উদ্ধারকারী সাহাবী হল কইনরে আলী আল্লাহর কসম আমরা একজনে না দুইজনে না অন্তত 7 থেকে 8 জন সাহাবী তীর তারে ধরিয়া উল্টা পথেটা নিয়ে বার করছি। আলী তুমি বুঝছো না নে? হযরত আলী কইন যখন মাওলার কদমে সিজদাত আমি আলী গেছি কি পৃথিবীর কোন জাত স্পর্শকাতর জিনিস আলীর কলিজাত আল্লাহর কসম বিন্দু পরিমাণ আঘাত আর বুঝছি না। তোমরা তো আমার পাও থেকে তীর বার করছো রে সাহাবীরা রে, আল্লাহর কসম যদি এই সময় আলীর কলিজা খাটিয়া টানিয়া টানিয়া বার করে নিতে গিয়ে খোদার কসম মাওলার সেজদার মাঝে আমি যে ভয় পাই যে ডরে আমি সেজদাত গেছি আলীর কজদার ব্যাপারে ওই এক মুহূর্তর লাগি কোনো চিন্তা করলাম না রে। বুঝবাইছেন নি কি ডর তারার আছিল? আর আমরা কিতা করি, কি নওয়াজ পড়ি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে হাক্কা তাকাতিহি করার তৌফিক দেন। हक्का तुकात ही मन करो कि आपने देख रहा हो वायदी साइरा ओ वायदी जार एक बेटी एगु बेगाना आपने बेजान साइरा सवा जायज नहीं ना जायज मातीरा जायज ना जायज हिंदे बेरे सर चिंता कर रहा जायज ना जायज मातुन ना देखी আর যেই মুহূর্তে আপনার মনে হইছে এই খামটা না যায় সাথে সাথে আপনি সংবরণ হয়ে গেছে হইছে হাক্কা তুকাতিহি আপনি অন্যায় খাম যত লোভর খাম যত জাত যত বিষয়ের খাম হোক যদি দেখুন আপনার আল্লাহ সন্তুষ্ট হইবেন থেকে ফিরিয়া আর নাম হইল হাক্কা তুকাতিহি। কিন্তু আমরা তো ও যে যার বেজান চাইয়ার আর ও তাইন গালাবায় যাই রাগি এই দেখিলেই বাজে সাইমে যাবে বেটিন দরবায় চাইরা ও আমি ডরাইয়ার আসলে ডরাইতাম ইসলাম খারে ডরাই জি খারে মাতুন না দেখি ইলা গোটে নানি ও গোটা সারা অগলোর মাঝে এর লাগে আল্লাহ এটা ডরন না হাক্কা তুকাতিহি আমি আল্লাহরে ডর। আপনার কাছে 1 কোটি টাকার গোশ আইছে কয় কোটি? 1 কোটি। এখন দেখছেন চাইরো ভাই চাইয়া খেয়েও নাই আর লইলেই আর কেউ থাকলে আর 1 টাকাও নিরা না ডরাইছন খারে ও খেউরো রে ডরাইছন খারে খেউরো রে ডরাইতে আসলা খারে আমি আর বাঙ্গিয়া হইয়া না আপনারা বুঝরা ও সব বিষয়ে জীবনের সব ক্ষেত্রে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বয় করলে করবা একজন রে তাই নাকি আল্লাহ। আমরা ডরাই সরকার রে, আমরা ডরাই পুলিশ রে, আমরা ডরাই এন রে, আমরা ডরাই হেন রে, আমরা ডরাই লিডার রে, আমরা ডরাই বিজিবি কার্ড রে মাতন না দেখি অন্যায় কতখানোর ওই যাক তো আমার হিন্দাইন কুস্তালে হইছে। আসলে কথা আছিল যত বিপদ ওই যাও আমার আল্লাহ খুশ থাকলে হইছে কথা ঠিক না বেটি? হাক্কা তুকাতি প্রকৃত মুমিন হইয়া যদি মৃত্যুবরণ করতে চাইন আল্লাহ কইছেন মরো যদি প্রকৃত মুমিন হইয়া মরিও। আর প্রকৃত মুমিন হইয়া মরতে হইলে 1 নম্বর গুণ অর্জন করতে হইব জীবনের সব ক্ষেত্রে পৃথিবীর কোনো কিছুরে পরোয়া না করিয়া বয় না করিয়া একজনরে বয় করবা শুধুমাত্র তাই নাকি আল্লাহ। 2 নম্বর গুণ কটা কইছিলাম? 4টা। 1 নম্বর গুণ হইল জীবনের সব ক্ষেত্রে
বয় করবা আল্লাহরে। আর 2 নম্বর গুণ হইল হাক্কা তুকাতিহি হইতে হইলে জীবনের সব ক্ষেত্রে আইন মানবা, শুধুমাত্র কেবলমাত্র একজনের তাইন খেয়ে, আল্লাহ, আল্লাহর আইন। দুনিয়ার কোনো মানুষের আইন না, আপনার নেতার আইন মানুন না, যেন আপনার লিডারের আইন মানা না, আপনার হমুকর আইন মানা না, আপনার হতার আইন মানা না। আইন মানবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের তাইন খেয়ে, আল্লাহ। মানিনি আমরা, মানিনি বা বুঝুন যেন আপনি যে মরি যে ইটা মুসলিম হইছেন না না বুঝিল। আপনি কতক্ষণ আল্লাহর আইন মানলা না মানলা, আপনি আপনার মাথা বালিশ হইয়া চিন্তা করেন, দেখবা তো কতক্ষণ আল্লাহ মানছি। দাড়ি গেছেন রাখিও না, আর কোনো সময় আইছে না, ওইছে নি আল্লাহর আইন মানা। নমাজটা হড়ো না, আর আমার লঙ্গি বেলা নাই, মানে ওইছে নি আল্লাহর আইন। হ্যাঁ মাতুন না দেখি ওভাবে ছোটটাকে শুরু করেন যেন বড় চিন্তার যাই না, যেন পয়লা ছোটটাকে শুরু করেন যেন চিন্তা করতে 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 একবারে সর্বোচ্চ মাকান পর্যন্ত পৌঁছেন, যেন দেখবা জীবনের সব ক্ষেত্রে শুধু আল্লাহ ছাড়া যত আইন আছে ওগুন মানাওয়ার, আর আল্লাহর মাত্র কয়েকটা মানাওয়ার। কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন হইতে চান, তে হাক্কা তুকাতিহি আল্লাহরে ভয় করা লাগবো। আর আল্লাহরে ভয় করতে হইলে গুণ অর্জন করবো 4টা। 4টার মাঝে 2 নম্বর গুণ হইল জীবনের সব ক্ষেত্রে আইন মানতে হইবে একজনের তাইন খেয়ে, আল্লাহ, আল্লাহ। আর 3 নম্বর গুণ হইল সব সময় অহংকার মুক্ত জীবন কাটাইতা। কিতা মুক্ত? বাপ, কিলা অহংকার মুক্ত কাটাইবা? আমি নো লিডার এই দেশের, আমি নো নেতা তেনা মাতন না, আমি সবচেয়ে বড় টেকাওয়ালা, আমি সবচেয়ে বড় ধনী, আমি সবচেয়ে বড় সন্তানওয়ালা, আমার চাইতে বড় আর খেয়ে আছে এই দুনিয়ার খেউর চকুত লাগে না? আসেন না? নাই। আপনার আর এটা তিতা নাই, আমরারও ভয় আছে। প্রিয় হাজরিন, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহরে ভয় করতে চান, আর যদি প্রকৃত মুমিন হইয়া মৃত্যুবরণ করতে চান, তাহলে 3 নম্বর গুণ অর্জন করতে হবে জীবনের সব সময় আপনি নিরহংকার থাকতা, অহংকার মুক্ত জীবন কাটাইতা। প্রয়োজনে কেউ আপনারে উড়িয়া যাবে, যারে বাবা তুই খুশ থাক, রাগ করানি। আর সর্বশেষ 4 নম্বর গুণ হইল গিয়া আপনি দুনিয়ার চিরদিন থাকতে নাই, আপনি মাটির নিচে যাওয়া লাগবো। এই কবরমুখী চিন্তা আপনার ব্রেইনও রাখা লাগবো। ওখান চিন্তা করতে হইব ই জমিনে যেন আমি বইয়া চিন্তা করি, আর এখানোর মালিক আমার দাদা আসলা না? দাদা এখন আসেন না নাই? জায়গা আছেন না নাই? আচ্ছা, এর বাদে আমার বাপ আসলা, দাদার বাদে খেয়ে পায় তে বাপ তো মালিক আসলা, বাপও তো এখন নাই, আসেন না নাই? নাই, জায়গা তো আবার হইছে। এখন আমি মালিক, বাপেও রাখতে পারল না, দাদাও রইতে পারল না, আমি রই মুকিলা। বাপ যেন গেছেন, দাদা যেন গেছেন, আমারও না যাওয়া লাগবো নি না? অতএব যেহেতু এই জায়গাত বইয়া আমার বাপও রইতে পারছেন না, দাদাও রইতে পারছেন না, আমিও রইতাম পারতাম নাই, অতএব এই জায়গার চিন্তা না করিয়া বাপ আর দাদা যেন গিয়ে চিরস্থায়ী হইয়া বইতে পারছেন, রইতে পারছেন, ওখানোর চিন্তা করি। কথা ঠিক না বেটি? অতএব সর্বক্ষণ পরকালমুখী কবরমুখী চিন্তা রাখতা, আর হিনো গেলে কিটা লাগবো ও জিনিস তৈরি করতা। এই 4টা গুণ যদি সে অর্জন করতে পারে, তাহলে হাক্কা তুকাতিহি প্রকৃতপক্ষে আল্লাহরে ভয় করছে। আর আল্লাহরে প্রকৃতপক্ষে যে ভয় করে লইছে, আল্লাহর জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে গেছে, হে প্রকৃত মুমিন হয়ে গেছে। প্রিয় হাজিরিন, 4টা গুণ অর্জন করতে পারবা নি? ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ কৌকা জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে ভয় করা। কৌকা আমার লোক জীবনের সব ক্ষেত্রে কারে ভয় করা? কৌকা জীবনের সব ক্ষেত্রে আমি যেখান কই ওখান করা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে ভয় করা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইন মানা, জীবনের সব ক্ষেত্রে নিরহংকার জীবন কাটানি, জীবনের সব মুহূর্তে পরকালের চিন্তা করা, মাটির নিচের চিন্তা করা। এই 4 গুণ আল্লাহ আমরা অর্জন করার তৌফিক দুঃখ। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহ।